আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর ব্লগটা মূলত যেহেতু আমার আপুর বিয়ে সামনে ডিসেম্বরে, তো আমরা ফ্যামিলি মেম্বাররা ঢাকা যাচ্ছি শপিং করার জন্য। জাস্ট শপিং না, আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হলো কি আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের জন্মদিন 6 তারিখে, আজকে 5 তারিখ, বেলা 3টা বাজে, 4টায় আমাদের ট্রেন। তো সে জানে না যে আমরা আসছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার ভাইয়ের রিয়েক্ট কেমন হয় আমাদেরকে দেখে, কারণ সে মূলত এক্সপেক্টই করে নাই মোটেও যে আমরা আসছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো লেটস গো। সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিকাল করে। আমি, ফুপি, আয়ান, আমার আপু। এই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমরা। আমাদের টিকিট অলরেডি করে রাখা হয়েছিল কিছুদিন আগে, যেহেতু আমরা কেবিন বুক করেছিলাম। দেন এই যে স্টেশনের ভিতরটা, আমরা সরাসরি ট্রেনের দিকে যাচ্ছিলাম, আমাদের কোনো প্রকার ওয়েট করতে হয় নাই, যেহেতু আমাদের ট্রেনটা আগে থেকে এসে রেডি ছিল অ্যান্ড আমাদের টিকিটটা অলরেডি বুক করা ছিল। সো আমরা জাস্ট টিকিটটা দেখিয়ে দেন আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। আর এই যে ভিতরের সিনারিটা, অনেক বেশি রোদ ছিল, ইভেন অনেক বেশি গরম লাগতেছিল। দেন আপু আবার বললো যে চল মাঝখান দিয়ে আমরা কফি খেয়ে আসি এই ফাঁকে, যেহেতু ট্রেন ছাড়তে আরও কয়েক মিনিট বাকি ছিল, প্রায় 10 মিনিটের মতো, তাই আমরা কফি খাওয়ার জন্য চলে আসছিলাম। কি একটা অবস্থা, একটা নিলেই তো হয়। এই যে আমার কফি অ্যান্ড সাথে আমি আর আমার বিউটিফুল সিস্টার। দেন কফি খাওয়া শেষ, আমরা তাড়াহুড়া করে আবার চলে আসছিলাম। সাথে অনেক স্ন্যাক্স নিয়েছিলাম, অনেকগুলো চিপস, দেন কোল্ড ড্রিঙ্কস। আর এইটা হলো গিয়ে আমাদের কেবিন, মানে অনেক বড় ছিল কেবিনটা। মূলত চারটায় চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাইতো। আমরা মোট 5 জন ছিলাম, সো সেই হিসেবে কেবিনটা অনেক বড় ছিল, অনেক বড়। আর এই যে আমার ভাই, ওর লাইফে এটা ফার্স্ট জার্নি ট্রেনে। ও অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি। এর আগে কখনো ট্রেনে উঠে নাই, আর এমন একটা সিনারি দেখে ও অনেক বেশি হ্যাপি। আর এই যে আমি আমার ভাইয়ের সাথে মাথা বের করে, মানে একটা অবস্থা, কি সুন্দর লাগতেছে দেখো জাস্ট, ওয়াও। আমরা অনেক কিছু খাইছি, চিপস খাইছি। আর এই দেখো আমার ভাইয়ের পাগলামি, ও পুরো পাগল হয়ে গেছে ট্রেনে উঠে। আর এই যে আমি চিপস খাচ্ছি এখানে, মানে অনেক ধরনের স্ন্যাক্স ছিল আপু। আর এটা আসার সময় কিনে আনছিল ফুপি ট্রেনে খাওয়ার জন্য। আর ওই যে কিসমিসটা, ওটা আমিই খাইছি। জি, এসব কাজ আমিই করি আমার বাসায়। তো যাচ্ছি, আর এটাই ভাবতেছি যে লাইফের ফার্স্ট কাউকে মানে সারপ্রাইজ দিতে যাচ্ছি, মানে জিনিসটা ভাবলেই কেমন হয় যে, মানে আপুর বিয়ে, শপিং করব, তারপর আমার ভাইয়ের বার্থডে, মানে আমার ফুফাতো ভাই, কিন্তু আমরা সব একসাথে ছোট থেকে বড় হয়েছি, তাই তো সন্ধ্যাও হয়ে গেছে। আর এই যে দেখেন একটা পাগলের পাগলামি দেখাই, আমাকে মোবাইল রাখার জন্য চিল্লাচিল্লি করতেছে আমার ফুপ্পি আর আমার ভাই, অথচ নিজেই পাগলামি করতেছে পুরা ট্রেনে। লাইক প্রথমবার একটা জিনিসের এক্সপিরিয়েন্স নিতে গেলে যা হয় আর কি। আর এদিকে আমার ফুপ্পি বলতেছে মোবাইল রাখ, মোবাইল রাখ। কিন্তু কে শুনে কার কথা, আমি আমার ভাইকে বলতেছিলাম যে চল আমাকে কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও বানাই দে, আমার রিলসের জন্য লাগতেছে। আমাকে খুব সুন্দর করে করে কয়েকটা ভিডিও তুলছে, বাট যার আগা মাথা কিচ্ছু নাই। আমি আর আমার ভাই কিছুক্ষণ কেবিনের বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, আর এই যে আমাকে ভিডিও তুলে দিচ্ছে খুব সুন্দর করে, অস্কার মার্কা ভিডিও কতগুলা। জানি না ওর ভুল নাকি আমারই ভুল। দেন দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আমি এতটুকু ঘুমাই গেছি। আমি ঘন্টা কানে ঘুমছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটাও কেবিনে নাই, হয় ওরা ক্যান্টিনে গিয়েছিল, না হলে হয়তো বাইরে বাইরে হাঁটতেছে। তো আমি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে দেখতেছিলাম যে আরে উইন্ডোর বাইরে আমার ফিউচার পুরো অন্ধকার। মাঝখানে একটু ট্রেন মানে একটু থামছিল, হুট করে শুনতে পারছি যে আমরা ঢাকায়। ইয়েস, আমরা ঢাকায় এন্ট্রি করেছি। এই যে আমি আর আমার ভাই।
হেই, ওয়েলকাম টু ঢাকা। আমি ঢাকায়, তারপর আমাদের অবস্থা প্রচুর খারাপ ছিল জার্নি করতে করতে। আমার চোখ ভর্তি ঘুম ছিল তখনও। আর এই যে ঢাকা। চলে আসছি ঢাকা আবার ভাইদেরকে সারপ্রাইজ দিতে প্লাস শপিংয়ের জন্য। সবাই নেমে গেছে। ফাইনালি বাসার নিচে আমরা সবাই, মানে ফুপিরা তো উঠে গেছে, কিন্তু সাহাদ জানে না যে আমি আয়ান মুনি আপু আসছি। আমরা নিচে ওয়েট করতেছি, আজ 12টা বাজে নাই। আমরা নোয়াবাড়ি পৌঁছাই গেছি। এখন আমরা সবাই এক সাইডে লুকাচ্ছি যে যেন সাহাদ কিছু না জানে। ও মানে মেবি ডাউট করতেছে যে আমরা আসছি কিনা। তো আমরা এখন অন্য কোথাও যাচ্ছি। এত জার্নি করে আসার পর আমরা এখন আরেকটা আপুর বাসায় যাচ্ছি লুকানোর জন্য, কারণ সাহাদ যে কোনো মোমেন্টে নিচে নামতে পারে। এটা হলো গিয়ে সে আপুর বাসা, 4 তলার উপরে। আবার 4 তলার উপর উঠতে হয়েছে আমাদের। দেখি যে আপুর বাসায় যে কেক টেক অলরেডি রেডি করা ছিল। তো 12টা কিন্তু বেজে গেছে। তো আমরা কেক টেক নিয়ে আস্তে আস্তে উঠতেছিলাম, মানে ভিতরটা ধূপ 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 ধূপ। আমরা সব কাজিনরা নিচে, সাহাত উপরে। মানে যতই উঠতেছিলাম এক্সাইটমেন্টের লেভেল অনেক বেশি বাড়তেছিল। আর এখনই সেই লেজেন্ডারি মোমেন্টটা, যেটা আপনাদেরকে ভিডিওর ফার্স্টে দেখাইছিলাম। সো আবার দেখাই, আবার একটু দেখেন। মোমেন্টটা খুব বেশি ইমোশনাল ছিল, মানে ভাষায় প্রকাশ করা যায় না। সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম ওই টাইমটাতে। আর এটা হলো গিয়ে আমাদের কেক হাবিব আপু আর সাহাতের। আমরা সবাই কেক কাটতেছিলাম, সেলিব্রেট করতেছিলাম তাদের বার্থডেটা। আর এই যে আমরা সবাই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।